স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা ক্যান্সারের কারণ। নাজিয়া, নাজিয়া, কি রে হলো তোর? হ্যাঁ ভাইয়া, হয়ে গিয়েছে, এক্ষুনি আসছি। তোকে কলেজে নামানোর পরে আমার অনেক কাজ আছে। নাজিয়া, চলো ভাইয়া। এনে টাকাটা রাখ, ফেরার সময় গাড়ি করে চলে যাবি। আমার একটু কাজে আমি আসতে পারবো না। আর শোন, আশেপাশে সাইকেলটা নিয়ে আসিস। ঠিক আছে। ওই দেখ, স্টপ। দোস্ত, আজ সন্ধ্যাবেলা পার্টি হচ্ছে। কোথায়? আজ ইসমাইলের হ্যাপি বার্থডে। তাই? তাহলে তো আজ জমি আসর বসবে।
হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? ইসমাইল ফোন করেছিল, ওর আব্বা নাকি ওকে খুব মেরেছে। আল্লাহর কসম, ওর বাপটাকে না আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই গাড়ি বস তো। যে আমার চোখ ধরেছে সে বোধহয় জানে না যে আমি তার উপরে রাগ করে আছি। কেন রাগ করেছো? বারে, তুমি যে আজ দাদার সাথে যাবে কই আগে বলোনি তো আমার? আরে বাবা, সকালে উঠে দেখি সাইকেলটা লিক হয়ে গিয়েছে। দোকানে নিয়ে গেলাম, বললো বিকালে দেবে, তাই তো ভাইয়া দিয়ে এলো। এতেই তুমি রাগ করছো? দূর পাগলি, এতে কেউ রাগ করে? আমি তো মজা করছিলাম। ধ্যাৎ, শুধু উল্টো পাল্টা। এই জল আছে তোমার কাছে? তোমার অপেক্ষা করতে করতে তেষ্টায় একদম গলা শুকিয়ে গেছে আমার। হ্যাঁ, পানি আছে তো। এই নাও। তোমাকে এত তাড়াতাড়ি আসতে কে বলে? তা আসবো না তুমি যদি আমার থেকে আগে চলে আসো? তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো? দাঁড়া। তোমার প্রিয় বাদাম ভাজা। বাদাম ভাজা? প্রেমিক কোথায় তার প্রেমিকাকে ভালো ভালো খাবার খাওয়াবে, ভালো ভালো উপহার দেবে, ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবে, তা না, প্রেমিকা তার প্রেমিকের জন্য তার পছন্দের বাদাম ভাজা এনে খাওয়াচ্ছে। কেমন একটা হাস্যকর বিষয়, তাই না? তুমি চুপ করো তো। উপহারের কি দরকার? তুমি তো আছো। আর তোমার যখন অনেক টাকা হবে তখন আমাকে অনেক অনেক উপহার দিও। এইভাবে সারা জীবন আমার পাশে থাকবে তো? থাকবো। পরিস্থিতি যেমনই আসুক না কেন আমার হাত তো কখনো ছিল না। সব সময় এই হাতটা ধরে রাখবো, কথা দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ইসমাইল, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ভাই। দোস্ত হ্যাপি বার্থডে। দোস্ত আজকের পার্টিটা কিন্তু জবরদস্ত হতে হবে।
আজ আমার আব্বারে তুই যা থেট দিলি দোস্ত, আমার আব্বা আর আমার গায়ে হাত তোলার সাহস পাবে না। তোর বাপ না সালা আচ্ছা আর আমি এই বলে ছেলেগুলো একটা মদ খাবে না, গাঁজা খাবে না, তোর যখন ইচ্ছে হবে তুই তখন মদ খাবি। তোর আব্বারে আমি দেখে নেবো। দোস্ত একটা কথা ছিল, বল। আমার খালার ছেলের না তোর বোনকে খুব মনে ধরেছে। আমার খালার ছেলের সাথে তোর বোনের শাড়িটা দে, না করিস না দোস্ত। তোর খালার ছেলে মানে ওই সেলিম? হ্যাঁ দোস্ত, আরে শাড়িটা দে, তাহলে কি বলতো আমাদের মধ্যে বন্ডিংটা আরো বাড়বে। এই কি বলিস তোরা? রাজি হয়ে যা, নাজিয়া নিজের করে থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, নাজিয়ার সাথেই সেলিমের শাদিটা হবে। আলহামদুলিল্লাহ। দোস্ত নাজিয়ার তো শাদি ঠিক হয়ে গেল, আমার কিন্তু একটা বদল চাই। আরে তুই খেয়ে থাক, আমি তো আছি। হ্যাঁ এটা কি হলো? কি হলো? না দাঁড়িয়ে চলে যাচ্ছ কেন? তো কি করবো, তুমি তো সব দিনই এখানে এসে দাঁড়িয়ে থাকো। ভাইয়া চোখে পড়ে গেলে কি হবে বলো তো? তোমার ভাইয়াকে আমি ভয় পাই নাকি? তাহলে যাও, ভাইয়াকে গিয়ে সব বলে দাও। সময় হোক সব বলবো। সে তোমার সময় হলে তুমি বলো, এখন যাও, না হলে কেউ দেখে ফেলে খুব বাজে ব্যবহার হবে। তোমার সাথে থাকতে আমার ভালো লাগে, সেটা যেন তুমি জানো না। এখন চলে যাচ্ছি, বিকেলে তাড়াতাড়ি এসো। আজ তোমার ক্লাস কেমন হলো? ভালোই। আজ কলেজে কি হয়েছে জানো? কয়েকদিন ধরে একটা ছেলে আমার ক্লাসমেটকে খুব বিরক্ত করছিল। সে কি করেছে, আজ প্রিন্সিপালকে গিয়ে কমপ্লেন করেছে। প্রিন্সিপাল ছেলেটার আব্বু আম্মুকে ডেকে পাঠিয়েছেন। তারপর সে কি বাজে পরিস্থিতি। ওইসব ছেলেদেরকে একেবারে ঘাড় ধরে কলেজ থেকে বের করে দেওয়া উচিত। ঠিকই বলেছো। তোমাকে যদি কেউ কোনোদিন কিছু বলে, তুমি শুধু একবার আমাকে বলবে, তারপর দেখবে আমি কি করি। বড় এলেন আমার বীর পুরুষ। আমাকে এত হালকাভাবে নিও না, হ্যাঁ? তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা চোখটা বন্ধ করো দেখি। কেন? করো না। আচ্ছা ঠিক আছে, এই চোখ বন্ধ করলাম।
চোখ খুলুন। চুড়ি পছন্দ হয়েছে? খুব। পরে দেখো। তুমি বললে কি সুন্দর লাগছে দেখো। সুন্দর লাগছে কারণ এগুলো তুমি দিয়েছো। কি বা দিতে পারলাম তোমায়? তোমার মতো একটা ভালো মনের মানুষ পেয়েছি, আবার কি চাই আমার? বিয়ের পর তোমাকে পুরো রানীর মতো রাখবো, কথা দিলাম। যদি আমাদের বিয়ে না হয়? পৃথিবী উল্টে গেলেও আমি তোমাকেই বিয়ে করবো, তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। ভাইকে নিয়ে খুব ভয় হয় জানো। আমাদের সম্পর্কটা জানার পর ও যে কি করবে সেটাই তো বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি আমি তোমার বাড়ি থেকে কথা বলবো। তুমি বাড়িতে কি বললে যে সবাই কত মেনে নেবে? মানবে না মানে? আমার মতো ভালো ছেলে কোথাও পাবে? আমি কি তোমার সাথে মজা করছি? তুমি বুঝতে পারছো না আমি সব সময় কতটা টেনশনের মধ্যে থাকি? আমি সব বুঝতে পারছি, আমি তোমাকে বুঝি না যে তোমার আর আমার ধর্ম আলাদা, সেই নিয়ে তোমার এত চিন্তা। আল্লাহকে সবসময় দেখি আমাদেরকে যেন আলাদা না হতে হয়। আমি তো আছি, এইসব নিয়ে এত চিন্তা ভাবনা করে কোনো দরকার নেই। এই মেলায় যাবে? মেলায়? হ্যাঁ মেলায় যাবে যাবে। তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে? আমার মাথা একদম ঠিক আছে। ঝিলপাড়ের মাঠে আজকে মেলা বসেছে, দুজনে যাবো। হ্যাঁ বাড়িতে জানতে পারলে আমাকে আস্ত রাখবে? ও কিছু হবে না, একটু ম্যানেজ করে নাও। আরে আমি কি করে যাব? বাড়িতে জানতে পারলে আমাকে একদম আস্ত রাখবে না। ঠিক আছে, আসতে হবে না। রাগ করছো কেন? আচ্ছা চেষ্টা করব। আমার দেওয়া চুড়িগুলো কিন্তু পরে আসতে হবে। আচ্ছা ওঠো এবার, নালে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। চলে যাবে? তাহলে এক কাজ করো, তুমি এখানে একটা ঘর বানিয়ে নাও, তারপর আমরা দুজনে এখানে থেকে যাই। মন্দ হয় না কিন্তু। হ্যাঁ